আমরা যারা নতুন কোয়েল পাখি পালন শুরু করতে চাই, আমরা সবাই একটা বিষয় নিয়ে সবচাইতে বেশি টেনশন করি, আমরা কিভাবে কোথায় কোয়েল পাখি পালন করব। আমি কি লিটারে কোয়েল পাখি পালন করব নাকি খাঁচায় কোয়েল পাখি পালন করলে আমার জন্য বেশি সুবিধা হবে। আমি যেহেতু লিটারে এবং খাঁচায় দুইভাবেই কোয়েল পাখি পালন করি, আজকের ভিডিওতে লিটারে এবং খাঁচায় কোয়েল পাখি পালনের সুবিধা এবং অসুবিধা নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমি একটা খামার করব, আমি একজন উদ্যোক্তা হব। টাকা পয়সা থাকলে হুট করে যে কোনো কিছুর খামারই করা যায়, কিন্তু সেখান থেকে প্রফিট করাটাই হচ্ছে আসল খেলা। আপনি একটু আপনার আশেপাশে খেয়াল করে দেখবেন কয়জন খামারি 2 বছর 4 বছর 5 বছর ধরে টিকে আছে, তাদেরকে ফলো করেন। আমরা ইউটিউব মিডিয়ায় অনেকেরই সফলতার গল্প শুনি, এই অঙ্কটা অনেক কম। অবশ্যই তারা অনেকেই সফল খামারি, কিন্তু আমরা তাদের সেই সফলতার পিছনের ব্যর্থতার গল্পগুলো কখনোই শুনি না। তারা যে কতটা পরিশ্রম করে সেটাও জানি না। আমার চ্যানেলে আমার খামার জীবনের বাস্তব সকল অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমিও আপনার মতন একজন নতুন খামারি, নতুন কৃষক। আপনার আর আমার মধ্যে পার্থক্য, আপনি শুরু করেন নাই, আমি শুরু করছি আলহামদুলিল্লাহ। আপনি শুরু করলে আমি যে সমস্যাগুলোতে পড়ছি আপনিও পড়তে পারেন ভাই। তাই আমি আশা করবো আপনি যাই কিছু করেন তার উপরে একটু হলেও নলেজ গেইন করে তারপরে শুরু করবেন। আমার মতন এমন না শিখে না বুঝে কোনো কিছুই শুরু করবেন না, তাহলে আমি যে সমস্যায় পড়ছি তার থেকে অনেক বড় সমস্যায় পড়তে পারেন ভাই। প্রথমে আসি লিটারে কোয়েল পাখি পালন নিয়ে। আমি এখানে মশারি দিয়ে লিটার সিস্টেমে কোয়েল পাখি পালন করতেছি। আমি যখন একেবারে প্রথম খামার শুরু করি তখন থেকেই আমি এই মশারি দিয়ে লিটার সিস্টেমে কোয়েল পাখি পালন শুরু করছিলাম। একটা খাঁচা বানাইতে প্রথম প্রায় 3-4 হাজার টাকা খরচ হয়। যেহেতু আমি প্রথম শুরু করব তাই আমি একেবারে খরচ কম করার চেষ্টা করছিলাম। আজকে আমার এই মশারির মধ্যে কোয়েল পাখিগুলো লিটার পরিবর্তন করব। লিটারে কোয়েল পাখি পালন একেবারে শুরু থেকেই বলতে পারেন আমার। আমি এখানে লিটার হিসেবে ব্যবহার করতেছি সোয়ামিলের কাঠের ভুসি। এভাবে কোয়েল পাখি পালন করলে আমার একেবারে খরচ নাই বললেই চলে। এভাবে লিটারের মধ্যে কোয়েল পাখি পালন করলে পাখিদের পায়ের মধ্যে অনেক ময়লা আটকায় যায়, অনেক সময় পায়ের আঙ্গুল ঘা হয়ে যায়। লিটারে পালন করলে এই সমস্যাটা বেশি হয়। লিটার যদি একটু পরিষ্কার রাখা হয় তাহলে অনেকটাই কম হয় এই সমস্যা। অনেক সময় খেয়াল করে দেখতে হয়। লিটারের মধ্যে কোয়েল পাখি পালন করে আমার একমাত্র সুবিধা হইতেছে এখানে আমার কোনো খরচ নাই। মাঝে মাঝে মিল থেকে 2-1 বস্তা করে ভুসি নিয়ে আসি, সেটা দিয়ে মোটামুটি অনেক দিনই চলে যায়। এখন আসি অসুবিধার ব্যাপারে। লিটার গুলো যদি একটু পুরাতন হয়ে যায়, এখানে প্রচুর পরিমাণে গ্যাস হয়, আর গ্যাস হলেই কিন্তু এখানে পাখিদের অনেক রোগ ব্যাধি বেড়ে যায়। তাই লিটারে কোয়েল পাখি পালন করলে অবশ্যই সব সময় লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একটু খেয়াল রাখতে হবে যেন গন্ধ না হয়, গ্যাস না হয়। আমি আসলে এখানে কাঠের ভুসি লিটার হিসেবে ব্যবহার করি। অনেক সময় পাখিদের নাকে মুখে এগুলো চলে যায়, অনেক সময় পাখির চোখেও সমস্যা হয়। এরপরে আরো একটা সবচেয়ে বড় অসুবিধা, সেটা হইতেছে প্রতিদিন এখানে ঢুইকে তারপরে ডিমগুলো সংগ্রহ করতে হয় আমাদের। দেখেন মাশাআল্লাহ, লিটার গুলো পরিবর্তন করে দেওয়ার পরে ওরা কত সুন্দর নতুন লিটারের মধ্যে খেলা করতেছে। নতুন লিটার দেওয়ার পরে ওরা যেই পরিমাণে খুশি হয়, ওদের খুশি তখন শুধু তাকায় তাকায় দেখতে ইচ্ছা করে। সবকিছু মিলায়া লিটারে কোয়েল পাখি পালনের সুবিধা এবং অসুবিধা শেয়ার করলাম। এরপর আসি খাঁচায় কোয়েল পাখি পালন নিয়ে। খাঁচার মধ্যে কোয়েল পাখি পালন করলে অনেক সুবিধা পাওয়া যায়, যেখানে অসুবিধা একেবারেই নাই বললেই চলে। অল্প জায়গায় অনেক বেশি পরিমাণে পাখি পালন করা যায়, এটাই সবচাইতে বড় সুবিধা। খাঁচার কোয়েল পাখিগুলো পা একেবারে দেখেন কত সুন্দর পরিষ্কার, এখানে কোনো প্রকার কোনো ময়লা নাই। ময়লাগুলো একেবারে নিচে ট্রেতে চলে গেছে। ময়লা থেকে ওদের দূরত্ব প্রায় 4-5 ইঞ্চি। খাঁচার মধ্যে একেবারে ছ্যাঁতছ্যাঁতে হয় না বললেই চলে। ডিম সংগ্রহের যে ব্যাপারটা, খাঁচার মধ্যে ডিম সংগ্রহ একেবারেই সহজ। আপনি যদি সুন্দর করে খাঁচা তৈরি করতে পারেন তাহলে ডিমগুলো একেবারে গড়াইয়ে সামনে চলে আসবে। আপনার যদি মোটামুটি বাজেট ভালো থাকে তাহলে প্রথম অবস্থায় খাঁচায় কোয়েল পাখি পালন করার চেষ্টা করবেন। প্রতিদিন একবার কিংবা 2 দিন পরে একবার আপনি ট্রে গুলো পরিষ্কার করলেই হবে। আপনার যদি আমার মতন খাঁচা তৈরি করার বাজেট না থাকে তাহলে আমার মতন মশারি দিয়েও কোয়েল পাখি পালন করতে পারেন। এই ক্ষেত্রে আপনার খাঁচা তৈরির যে টাকাটা, ওই টাকাটা পুরোটাই সেভ হবে। লিটার এবং খাঁচায় কোয়েল পাখি পালন নিয়ে এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।